আজকে আমরা একটা ছোট্ট জিনিসের আলোচনা করতে এসেছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, অনেক সময় আমরা দেখি হঠাৎ এক ব্যক্তি অজ্ঞান হয়ে গেলেন। হয়তো তার দু একবার ঝাঁকুনি হলো, বা একটা ইয়াং মেয়ে ক্লাসে প্রেয়ার লাইনে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। একজন বয়স্ক ব্যক্তি বাড়িতে হঠাৎ করে কিছুক্ষণের জন্য জ্ঞান হারালেন। তো আমরা সব ক্ষেত্রেই আমাদের মনে থাকে এই যে অজ্ঞান হয়ে যাওয়া, এটাই কি এপিলেপসি? এটাই কি মৃগী? দেখুন, মৃগী হচ্ছে একটা মস্তিষ্কের স্নায়ু ঘটিত অসুখ। মানে আমাদের যে মস্তিষ্কের মধ্যে নিউরন বা নার্ভ কোষ রয়েছে, তার কিছু অ্যাবারেশনস, তার ফাংশনের কিছু গণ্ডগোলের জন্য হয়ে থাকে। এখন অজ্ঞান হওয়া মানেই কিন্তু সেটা এপিলেপসি বা মৃগী নয়। তাহলে আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে বলি। দেখুন, মস্তিষ্কে যখন আমাদের নিউরনগুলো দুষ্টুমি করলো, তখন আমাদের কিছু বহিঃপ্রকাশ হলো, তা যেটা হলো সেটা মৃগী। এবারে মস্তিষ্কে যদি রক্ত সঞ্চালন কম হয়, তাহলেও তো মস্তিষ্কের কোষগুলো তার খাবার পাবে না, তাতে গ্লুকোজ আর অক্সিজেন পৌঁছবে না। তার জন্যও কিন্তু মানুষ কিছুক্ষণের জন্য জ্ঞান হারাতে পারে। তো সেটা কিন্তু এপিলেপসি নয়, সেটা হলো যে মস্তিষ্কে আমার রক্ত সঞ্চালনটা একটুখানি কম হলো। এবারে এই যে রক্ত সঞ্চালন কম হলো, এর কিন্তু নানা রকম কারণ হতে পারে। হ্যাঁ, অনেক সময় অনেক বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে এরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তাদের মধ্যে কি হয় না, তো ব্লাডের পাম্পিং অ্যাকশনটা অনেক সময় কম থাকে। আবার অনেকে দেখবেন সেলুনে ম্যাসাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। তো হয়তো ভুল করে ম্যাসাজে ক্যারোটিড বলে আমাদের এখানে যে আছে, সেটাতে চাপ পড়লে অনেক সময় তার স্টিমুলেশনে অনেক সময় মানুষ চোখে অন্ধকার দেখতে পারে। আবার অনেকে দেখবেন কোনো ভয়ের খবর বা ভয়ের নিউজ যদি পেলেন, তাহলে পরে হয়তো অজ্ঞান হতে পারেন। বা ধরুন রক্ত দেখলো বা রক্ত দিতে গিয়ে, তো কিছু সিচুয়েশন আছে যেখানে আমাদের একটা ব্লাড ফ্লো ব্রেনের মধ্যে কম হতে থাকে, তো সেখানের জন্য কিন্তু মানুষ অজ্ঞান হতে পারে। এগুলো কিন্তু আসলে এপিলেপসি নয়, এগুলোকে আমরা বলি নিউরোকার্ডিওজেনিক সিনকোপ। হ্যাঁ, কোনো কারণে ব্রেনে রক্ত কম গেছে, তো ব্যাস। আরও একটা কারণ ধরুন, এই যে বয়স্ক লোকটি অজ্ঞান হয়ে গেল, হ্যাঁ, মাসিমা বা দাদু সেদিনকে যে অজ্ঞান হলেন, তো সেটা কিন্তু হতে পারে হার্টের ছন্দের গণ্ডগোলের জন্য। হ্যাঁ, ধরুন কয়েক সেকেন্ডের জন্য হার্টটা ব্লক হলো, তাহলেও তো মস্তিষ্কে রক্ত পৌঁছবে না, হার্টটা পাম্প করতে পারবে না। অথবা ধরুন হার্টের ছন্দটা খুব স্পিড হয়ে গেল, তাহলে হার্টটা ফিল করারই সময় পাচ্ছে না রক্তের, তো সে আর পাম্প করবে কী করে? তাহলে এখানে কার্ডিয়াক কারণেও কিন্তু আমরা অজ্ঞান হতে পারি। এছাড়াও আরও একটা গ্রুপ আছে যেটাকে আমরা বলে থাকি যে সাইকোজেনিক সিজার ও সাইকোজেনিক নন এপিলেপটিক সিজার। মানে ধরুন সেটা হয়ে থাকে যদি কোনো এই মানসিক অস্থিরতা থাকে। তো ধরুন সে ইচ্ছে করে করছে না, আমি বলতে চাইছি, বাট মানসিক অস্থিরতার জন্য সে নিজেও বুঝতে পারছে না অনেক সময়ে, বাট সে হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখবেন সে অনেক দীর্ঘ সময়ের জন্য অজ্ঞান হয়ে রয়েছে, কিন্তু তার মধ্যে হয়তো হাত পায়ের ঝাঁকুনিটা, স্টিফনেসটা থাকতে পারে। আপনি যদি দেখেন তাহলে হয়তো চোখটা মেজরিটি বন্ধই আছে এবং অনেকটা সময় ধরে হতে পারে। হ্যাঁ, সো আমার বলার উদ্দেশ্য এটাও কিন্তু এপিলেপসি নয়, এটা হলো তার একটা সাবকনশাস মাইন্ডের মধ্যে কোনো অন্য একটা কিছু চলছে। তো এই যে মানসিক অস্থিরতার জন্য তার এই বহিঃপ্রকাশটা হয়েছে। সো খুব শর্টে আমরা দেখলাম যে আমরা কিন্তু একটা লোককে অজ্ঞান হলো কি দুবার একটু জার্ক হলো মানেই যে তার এপিলেপসি আছে বা মৃগী আছে তা নয়। সেটা বাদ দিয়েও কিন্তু তার হতে পারে যে হার্টের কারণের জন্য সে অজ্ঞান হতে পারে, অথবা মস্তিষ্কের যদি ব্লাড ফ্লো কম হয়ে থাকে, রিফ্লেক্স সিনকোপ বলে, সেখানেও হতে পারে নিউরোকার্ডিওজেনিক সিনকোপ। আবার উল্টো দিক থেকে আবার দেখলাম যে এটা হতে পারে যে তার মধ্যে হয়তো নিউরনের সমস্যার থেকে নেই, বাট তার মধ্যে কোনো সাইকোলজিক্যাল স্ট্রেসার রয়েছে। হ্যাঁ, একটা মানসিক অস্থিরতা রয়েছে, তার মধ্যেও কিন্তু বহিঃপ্রকাশ দেখা দিতে পারে। সুতরাং ব্যাপারটা বোঝার এটাই যে একটা সঠিক চিকিৎসার দরকার, সঠিক ডায়াগনোসিসের দরকার। সো সব পেশেন্টেরই এপিলেপসি নেই, আবার যার এপিলেপসি হয়েছে তাকে অ্যাপ্রোপ্রিয়েট এপিলেপসির ওষুধ দিতে হবে। কিন্তু এই যে এই মহিলাটা, যার হচ্ছে গিয়ে একটা মানসিক অস্থিরতা রয়েছে, অনেকক্ষণ অজ্ঞান থাকে, দু একবার বডিটা ঝাঁকুনিও হয়, বাট তাকে কিন্তু এপিলেপসির ওষুধে কাজ হবে না, তাকে দরকার তার মানসিক সুস্থতা আনা। সিমিলারলি হার্ট এবং ওই যে বললাম আমাদের মস্তিষ্কের ব্লাড ফ্লো কমের জন্য তার ট্রিটমেন্টও আলাদা হবে। সুতরাং আমরা যদি দেখি যে কারো ঝাঁকুনি হয়েছে, অজ্ঞান হয়েছে, তো তার এপিলেপসি হয়েছে কিনা জানার জন্য অবশ্যই ডাক্তারবাবুর সাহায্য নিন। তিনি খুঁজে বের করবেন যে এগুলোর মধ্যে থেকে কোন অসুখটা তার রয়েছে এবং তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হবে।
নমস্কার, ভালো থাকুন সকলে।